হ্যালো সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছেন। এই পার্টে আমি দেখাবো কিভাবে CJ ড্রপশিপিং ওয়েবসাইট থেকে প্রোডাক্ট আপনার সাইটে ইম্পোর্ট করবেন এবং কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে অর্ডার করবে তো সেই অর্ডারটি আপনি অটোমেটিক্যালি CJ ড্রপশিপিং ওয়েবসাইটে ট্রান্সফার করতে পারেন। CJ ড্রপশিপিং হচ্ছে একটি জনপ্রিয় ড্রপশিপিং ওয়েবসাইট যেখানে প্রায় লক্ষাধিক প্রোডাক্ট রয়েছে এবং এই প্লাগইনটি কাজ করে টিকটক, অ্যামাজন, ইস্টে, ইবে, শপিফাই, ওয়ালমার্ট এবং WooCommerce এ। তো আমরা এই পার্টে দেখবো কিভাবে আমরা সিজে ড্রপশিপিং ওয়েবসাইটটির সাথে আমাদের ওয়েবসাইট সাইটটি ইন্টিগ্রেট করতে পারি এবং সিজে ড্রপশিপিং ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে আমাদের সাইটে ট্রান্সফার করতে পারি। যখন কোনো কাস্টমার আমাদের ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করবে তখন সেই প্রোডাক্টের অর্ডার অটোমেটিক্যালি সিজে ড্রপশিপিং ওয়েবসাইটে চলে যাবে। তো এটি করার জন্য আমাকে সর্বপ্রথম সিজে ড্রপশিপিং সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ইতিমধ্যে আমার একটি অ্যাকাউন্ট লগ ইন করা আছে এবং এই সাইটে অ্যাকাউন্ট করা খুবই সহজ। আপনি যদি সিজে ড্রপশিপিং সাইট থেকে ভিজিট করেন এবং এখানে ক্লিক করবেন রেজিস্টারে। আর রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনি আপনার ইমেল, তারপর আপনার এইটা কোথা থেকে আপনি ড্রপশিপিং বিজনেসটি করবেন এটিকে সিলেক্ট করে দিবেন। এখানে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিবেন এবং আপনার ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং যদি কোনো ইনভাইটেশন কোড থাকে তো এই কোডটি আপনি এখানে বসাতে পারেন। তারপর আপনি এখানে চেক মার্ক দিয়ে নেক্সটে গেলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এবং এভাবে আপনি লগ ইন স্টেপটি শেষ করবেন। শেষ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে আমাদের WooCommerce ওয়েবসাইটটিকে ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেট করার জন্য আমি এখান থেকে যাব প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর আমার এখানে আমার পার্সোনাল প্রোফাইলটি দেখাবে। এটি হচ্ছে আমার ক্লায়েন্টের প্রোফাইল যেটি আমার ক্লায়েন্টের জন্য আমি এই সাইটটিকে ইন্টিগ্রেট করব। তারপর আমাকে যেতে হবে অথরাইজেশনে। আমি যদি অথরাইজেশনে ক্লিক করি আমাকে দেখাবে আমি কোন প্ল্যাটফর্মে আমার ওয়েবসাইটটিকে যুক্ত করতে চাই। শপিফাই, টিকটক, ইবে, WooCommerce, স্নিপ সুলতান, স্লিপ স্টেশন, এপিআই এবং বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে এখানে মেজেন্টো, বিগকমার্স সহ অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু আমরা এখন WooCommerce এর মাধ্যমে আমাদের সাইটটি ইন্টিগ্রেট করব। এজন্য আমরা ক্লিক করব WooCommerce এ। WooCommerce এ ক্লিক করার পর আমরা ক্লিক করব অ্যাড স্টোরে। অ্যাড স্টোরে ক্লিক করার পর আমাদের বলা হবে যে এখানে আমরা সাইট ইউআরএলটি দিতে। তো এটি হচ্ছে ডিফল্ট সিস্টেম, আমরা এটি ব্যবহার না করে আমরা OAuth প্লাগইন এই অপশনটি ব্যবহার করব। তো এখানে আমাকে দিতে হবে আমার সাইটের ইউআরএল এবং এখানে আমার দুটি এপিআই দিতে হবে যেটি হচ্ছে ক্লায়েন্টস কে এবং ক্লায়েন্ট সিক্রেট। তো আমাকে এই দুইটি এপিআই এখানে বসাতে হবে এবং এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটি কপি করছি। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, এটি আমি কপি করে এখানে বসিয়ে দেব। এটি বসানো হয়ে গেল। এখন আমাকে ক্লায়েন্ট কে এবং ক্লায়েন্ট সিক্রেট দিতে হবে। তো এটি দেওয়ার জন্য আমরা যাব WooCommerce এ, WooCommerce থেকে যাব সেটিং এ। WooCommerce থেকে সেটিং এ যাওয়ার পর আমরা ক্লিক করব অ্যাডভান্সে। অ্যাডভান্স থেকে ক্লিক করব রেস্ট এপিআই এই অপশনটিতে। রেস্ট এপিআই তে আমরা এখান থেকে একটি এপিআই ক্রিয়েট করব এবং সেই এপিআইটি আমরা আমাদের সিজে ড্রপশিপিং ওয়েবসাইটে ব্যবহার করব। এখানে ইতিমধ্যে আমার অনেকগুলো এপিআই অলরেডি ক্রিয়েট করা আছে। আমি এখন এখান থেকে নতুন একটা এপিআই ক্রিয়েট করব। তো আমি এখান থেকে দিব অ্যাড কে। অ্যাড কে তে ক্লিক করার পর আমাকে এখানে একটি ডেসক্রিপশন দিতে হবে যা দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো এই এপিআইটি আমি কোথায় ব্যবহার করছি। তো যেহেতু আমি সিজে ড্রপশিপিং সাইটের জন্য এই এপিআইটি ব্যবহার করব তবে এখান থেকে সিজে ড্রপশিপিং লিখবো এবং ডেসক্রিপশনে লিখবো সিজে ড্রপশিপিং। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন এখানে এবং এখানে আপনি কোন অ্যাকাউন্ট ব্যবহার করবে বা কোন ইউজারের মাধ্যমে এগুলোকে ইম্পোর্ট করবে। তো আমি চাচ্ছি অ্যাডমিন ইউজারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে। তো আমি একটু চেক করে আসি আমার অ্যাডমিন ইউজার কি আছে। আমি যদি এখান থেকে ইউজার থেকে অল ইউজারে যাই, আমি চাই অ্যাডমিনের মাধ্যমে আমার সবগুলো প্রোডাক্ট আসবে। যেহেতু আমি ফ্রিল্যান্সার তো সেই ক্ষেত্রে আমার পার্সোনাল প্রোফাইলটি আমি এখানে যুক্ত করবো না। এখানে হচ্ছে আহমেদ ফরাজ এই নামটিতে। তো আমি এখানে তার নামটি সার্চ করবো। এটি হচ্ছে আমার অ্যাডমিনের ইনফরমেশন। তো এখানে দেওয়ার পর আমাকে এখানে পারমিশন হিসেবে রিড রাইট দুটি পারমিশন দিয়ে দিতে হবে এবং এখানে আমি ক্লিক করবো জেনারেট এপিআই। জেনারেট এপিআইতে ক্লিক করার পর আমার অটোমেটিক্যালি একটি এপিআই জেনারেট হয়ে যাবে। এখানে আমার কনজিউমার কে এবং কাস্টমার সিক্রেট দেওয়া আছে। তো আমি এই দুটিকে কপি করব, কপি করে আমার এখানে বসাবো। এখন হচ্ছে ক্লায়েন্ট কের মধ্যে এটা বসাবো এবং কাস্টমার সিক্রেটের মধ্যে এই লিঙ্কটি বসাবো।
আসার পর আমি যদি এখন নেক্সটে ক্লিক করি তখন আমাকে বলবে যে এখানে স্টোর আইডি আছে, আমাকে স্ল্যাশটা সম্ভবত বাদে করতে হবে, তো এটা রিমুভ করি। এবার যদি নেক্সট করি এটি এতে এখন অথরাইজ হবে, কিন্তু এটি কাজ করছে না। তো কাজ কেন করছে না আমরা একটু চেক করি এটা। আচ্ছা, তো আমরা যে অপশনটি এখানে ব্যবহার করেছিলাম সেখানে হচ্ছে আমরা ও অথ প্লাগইন ইউজ করে, এর মানে হচ্ছে আমরা যদি সিজে ড্রপশিপিং এর প্লাগইনটি আমাদের সাইটে ইনস্টল করি তখন সে আমাকে একটি কাস্টমারকে এবং ক্লায়েন্ট সিক্রেট কি দিবে। তো সেটি আমরা এখানে বসালে আমাদের এটি কানেক্ট হবে, কিন্তু আমি চাচ্ছি যে এটি আমরা আর ডিফল্ট ভাবে ব্যবহার করতে। তো এখানে আমি জাস্ট আমার ওয়েবসাইটের ইউআরএলটি বসাবো। আমি যদি এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটি দিই এবং ইউআরএলটি দিয়ে অথরাইজে ক্লিক করি, ক্লিক করলে আমাকে আমার WooCommerce সাইটে এখানে একটি পারমিশন দিতে হবে, এপিআই পারমিশন, এবং অবশ্যই আপনাকে আপনার WooCommerce সাইটে লগইন থাকতে হবে। এবং এখান থেকে আমি ক্লিক করব অ্যাপ্রুভে। অ্যাপ্রুভে ক্লিক করার পর এটি আমার WooCommerce ওয়েবসাইটের সাথে সিজে ড্রপশিপিং প্লাগইনটি ইন্টিগ্রেট হয়ে যাবে। এবং এখানে আমাকে বলা হচ্ছে যে আমার অ্যাকাউন্টটি লগইন করার জন্য। আমি এখান থেকে অ্যাকাউন্টটি লগইন করব। তো লগইন সিজে অ্যাকাউন্ট, এবং এখানে আমার অ্যাকাউন্টের ইউজার এবং পাসওয়ার্ড দিব। তো আমি লগইন করার পর এটি সাকসেসফুল লগইন হয়ে গেছে এবং এখানে আমার অথরাইজেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে খুব সহজে এখান থেকে সিজে ড্রপশিপিং থেকে আমরা যে কোনো প্রোডাক্ট আমাদের সাইটে সহজে ইম্পোর্ট করতে পারবো। আমরা যদি এখন বর্তমানে আমাদের সাইটে চেক করি, তো আমরা দেখবো আমাদের সাইটে বর্তমানে কোনো প্রোডাক্ট নেই। যদি আমরা প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে ক্লিক করি, সেক্ষেত্রে দেখবো বর্তমানে আমাদের সাইটে কোনো প্রোডাক্ট নেই। প্রায় 77 প্রোডাক্ট রয়েছে যেগুলো স্টার্সে আসছে। তো আমরা এখন যদি সিজে ড্রপশিপিং থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে যাই, আমরা হোম পেজে চলে গেলাম এবং ধরে নিলাম আমাদের সাইটে আমরা এই প্রোডাক্টটিকে লিস্ট করব বা এই বাইসাইকেলটিকে লিস্ট করব। যে বাইসাইকেলটির সিজে ড্রপশিপিং এর প্রাইস হচ্ছে $1099, প্রায় $1100। তো আমরা এটাকে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পর আমাকে এই পেজে চলে আসবে এবং এখানে আমার দিবে যে আমি শিপ ফ্রম কোথা থেকে প্রোডাক্টটি নিব। তো এখানে আমার একটি অপশন আছে যে ইউএস ওয়্যার হাউস, তার মানে এই প্রোডাক্টটি আমার ইউএস ওয়্যার হাউস থেকে সাপ্লাই হবে। এবং আমার এখানে স্টোর সিলেক্ট করতে হবে যে আমি কোন স্টোরে আমার এই প্রোডাক্টটি নিব। তো যেহেতু আমি একটি স্টোর কানেক্ট করেছি, তো এখানে একটি স্টোর দেখাচ্ছে। আপনি চাইলে একাধিক স্টোর এখানে কানেক্ট করতে পারেন। একাধিক স্টোর কানেক্ট করলে আপনাকে সবগুলা স্টোরের লিঙ্ক এখানে দেখাবে। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো যে আমরা কোন ক্যাটাগরিতে আমাদের এই প্রোডাক্টটি নিব। তো আমরা এখানে ইতিমধ্যে অলরেডি অনেকগুলো ক্যাটাগরি আমার ওয়েবসাইটে ক্রিয়েট করা আছে, আর এই ক্যাটাগরি আসছে আমার WooCommerce ওয়েবসাইট থেকে। আমি যদি আমার এই প্রোডাক্ট থেকে ক্যাটাগরিতে ক্লিক করি, তো আমি দেখবো আমার প্রায় অনেকগুলো ক্যাটাগরি ক্রিয়েট করা আছে এবং ওই ক্যাটাগরিগুলোতে আমার এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট হবে। তো এখানে আমার প্রায় অনেকগুলো ক্যাটাগরি ক্রিয়েট করা রয়েছে এবং এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে একটি ক্যাটাগরি। তো যেহেতু আমি এটা বাইসাইকেল ক্যাটাগরিতে নিব, তো আমি এটাকে স্পোর্টস ক্যাটাগরিতে রাখতে পারি। আমি স্পোর্টসে ক্লিক করলাম এবং এখানে আমার প্রাইস আমি যুক্ত করতে পারবো যে এটির প্রাইস হচ্ছে সিজে ড্রপশিপিং এর মধ্যে এর অফিসিয়াল প্রাইস হচ্ছে প্রায় $1100। এর জন্য কোনো আমার শিপিং কস্ট লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি শিপিং হবে। তাহলে আমার সেলিং প্রাইসটা আমি এখানে দিতে পারি আমি কত ডলারে এই প্রোডাক্টটি সেল করতে চাই। তো আপনি আপনার এরিয়াতে বা আপনার ক্লায়েন্টের এরিয়াতে এই প্রোডাক্টের প্রাইস কত হওয়া উচিত তা জেনে আপনি ওই প্রাইসটা এখানে বসিয়ে দিবেন। তো আমি ধরে নিলাম এই প্রোডাক্টের প্রাইস $1599 আমার ওয়েবসাইটে আমি সেল করব। তাহলে আমার কোনো কাস্টমার যদি আমার সাইট থেকে প্রোডাক্ট পারচেজ করে, সেক্ষেত্রে তাকে $1599 পেমেন্ট করতে হবে এবং আমি ওই অর্ডারটি অটোমেটিক্যালি সিজে ড্রপশিপিং এর কাছে পাঠিয়ে দিব এবং তারা আমার কাছ থেকে নিবে প্রায় $1100। তো এই ক্ষেত্রে আমার প্রায় $500 মতো প্রফিট থাকবে। তো এভাবেই মূলত এই সিস্টেমটি কাজ করে। এবং এখানে আমার শিপ শিপ মাই অর্ডার কোথা থেকে শিপ হবে এবং শিপিং মেথড, এটা স্ট্যান্ডার্ড মেথড ইউএসএ এই মেথডে শিফট হবে এবং অর্ডারটি ডেলিভারি হওয়ার টাইম হচ্ছে প্রায় 3 থেকে 8 দিন বা এই সময়ের ভিতরে এটি ডেলিভার হয়ে যাবে। এখন যদি আমি লিস্ট ইট নাওতে ক্লিক করি, তো সেক্ষেত্রে এটা লিস্ট হয়ে যাবে। আমরা চাইলে এই প্রোডাক্টটিকে এখানে এডিট করে তারপরও লিস্ট করতে পারি। তো আমি দেখি এখানে ক্লিক করার পর এডিট করার পর কোন অপশন আসে। আমরা চাইলে যে এখান থেকে আমাদের প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের সবকিছু আমরা এখান থেকে এডিট করতে পারি। আমাদের প্রোডাক্টের টাইটেল এডিট করতে পারি, এখানে আমরা চাইলে ট্যাগ যুক্ত করতে পারি, এখানে প্রোডাক্টের ডিফল্ট ডেসক্রিপশন রয়েছে, আমরা চাইলে এই ডেসক্রিপশনগুলো এডিট করতে পারি, প্রোডাক্টের ইমেজ, ভেরিয়েশন, শিপমেন্ট, ওভারঅল আমরা সবকিছু এখান থেকে এডিট করতে পারি বা ক্যাটাগরি আমরা নতুন করে আবার
সিলেক্ট করতে পারি। তো আপনি এডিট করার প্রয়োজন হলে এটি করে তারপর লিস্ট ইট নাওতে ক্লিক করবেন। তো আমাদের প্রোডাক্টটি এডিট করা শেষ হয়ে গেলে আমরা যদি এখন এখান থেকে চেক মার্কে ক্লিক করি, আমাদের এখানে প্রোডাক্টগুলো দেখতে পাবো। এখানে লিস্ট নাওতে ক্লিক করব। লিস্ট নাওতে ক্লিক করার পর আমরা যে এডিটগুলো করেছি তো সেই এডিটগুলো এখানে হয়ে যাবে। আমাকে এখানে আবার প্রাইসটি দিতে হবে। আমি এখানে আবার প্রাইসটি দিয়ে এবার যদি আমি লিস্ট ইট নাওতে ক্লিক করি, তো এখানে আমাকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। আমি আবারও ক্যাটাগরিটি সিলেক্ট করে দিলাম, স্পোর্টস নামে একটি ক্যাটাগরি সিলেক্ট করি। এবার যদি আমি লিস্ট নাওতে ক্লিক করি, তো বলছে আমাকে সিলেক্ট অল ভেরিয়েশন। তো আমরা এখান থেকে এইখানে চেক মার্কটি দিয়ে দিব, আমাদের সবগুলো ভেরিয়েশন যেন ট্রান্সফার হয়। এবার আমি যদি লিস্ট নাওতে ক্লিক করি, আমাকে একটু টাইম নেবে এবং এই সাইট থেকে অটোমেটিক্যালি আমার WooCommerce ওয়েব স্টোরে প্রোডাক্টটি আপলোড হয়ে যাবে। তো আমাকে এখানে একটু ওয়েট করতে হবে। অবশেষে আমার এই প্রোডাক্টটি এখানে লিস্টেড দেখাচ্ছে যে এই প্রোডাক্টটি আমার সাইটে লিস্টেড হয়ে গিয়েছে। আমি যদি এখন আমার প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যাই, আমার পূর্বে কোনো প্রোডাক্ট ছিল না আমার সাইটে, কিন্তু আমি যদি এখন এটিকে চেক করি তো সেক্ষেত্রে দেখবো আমার এখানে একটি প্রোডাক্ট যুক্ত হয়ে গেছে। আমি যদি এই প্রোডাক্টটিকে এখন ভিউ করি, তো দেখবো যে এই প্রোডাক্টটি আমার সুন্দরভাবে আমার সাইটে ইম্পোর্ট হয়ে গেছে। এখানে আমার সাইট এর জন্য যতগুলো ইমেজ ছিল, টাইটেল, প্রাইস, আমাদের এখানে প্রাইস প্রায় $1599 ইম্পোর্ট হয়েছে, যদিও আমাদের অফিসিয়াল প্রাইস ছিল $1099। এখন যদি কোনো কাস্টমার আপনার সাইটে এই প্রোডাক্টটিকে অর্ডার করে তখন এটি কিভাবে কাজ করবে? তো চলুন আমরা একজন ডেমি কাস্টমার হিসেবে এই অর্ডারটি পারচেজ করি, এই প্রোডাক্টটি পারচেজ করি। আমি এখন এখান থেকে আমি ক্যাশ অন ডেলিভারি অপশনটি এনেবল করে নিব, যেহেতু আমি কোনো পেমেন্ট করছি না এখানে। আমি এখান থেকে পেমেন্টে যাব। পেমেন্ট অপশন থেকে আমি ক্যাশ অন ডেলিভারি অপশনটি আপাতত ইনস্টল করে নেব, জাস্ট দেখার জন্য যে অর্ডারটি কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা ক্যাশ অন ডেলিভারি অপশনটিকে এখানে এনেবল করে দিয়েছি। এখন যদি আমি এই প্রোডাক্টটিকে পারচেজ করি, এখানে আমাকে একটি ভেরিয়েশন সিলেক্ট করতে হবে, যেহেতু আমার এখানে একটি ভেরিয়েশন আছে ব্ল্যাক কালার। তো আমি এই ভেরিয়েশনটা সিলেক্ট করার পর আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। এবং অ্যাড টু কার্টে ক্লিক করার পর আমি ক্লিক করব চেক আউট পেজে। চেক আউট পেজে ক্লিক করার পর এখানে আমাকে একটি ইনফরমেশন দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। এইটা হচ্ছে আমার অর্ডার ডিটেলস এবং এখানে হচ্ছে অর্ডার প্রাইস। তো আমি আমি এটির প্রাইস দিয়ে দিব। আমি এটিকে একটি ফেক ইনফরমেশন দিয়ে ফিল আপ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি জাস্ট আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। আমি একটি ফেক ইনফরমেশন দিয়ে এই অর্ডারটি ফিল আপ করে আমি এখানে ক্যাশ অন ডেলিভারিটি এনেবল রেখে আমি অর্ডারটি প্লেস করলাম। তো সাকসেসফুলি আমার এই অর্ডারটি প্লেস হয়ে গেছে। আমি যদি এখন আমার WooCommerce ওয়েবসাইটে গিয়ে চেক করি যে আমার এই অর্ডারটি কমপ্লিট, অর্ডারটি সাবমিট হয়েছে কিনা, তো এই ক্ষেত্রে দেখবো আমরা একটি অর্ডার পেয়েছি, যেটি হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে আসছে অর্ডারটি। তো এই অর্ডারটি আমরা কিভাবে আমার CJ ড্রপশিপিং ওয়েবসাইটে ট্রান্সফার করব? তো এটি আমাকে আর আলাদাভাবে ট্রান্সফার করতে হবে না, কারণ CJ ড্রপশিপিং প্লাগইনটি অটোমেটিক্যালি এই অর্ডারটি তার ওয়েবসাইটে নিয়ে নেবে। তো এখানে হচ্ছে কাস্টমারের ডিটেলস, কাস্টমার বিলিং অ্যাড্রেস, সব ডিটেলস এখানে রয়েছে। এবং আমরা যদি এখান থেকে CJ ড্রপশিপিং ওয়েবসাইটে যাই এবং এখান থেকে যদি আমি ক্লিক করি অর্ডারে ক্লিক করার পর আমরা ইম্পোর্টেড অর্ডারে ক্লিক করব। এখানে নেক্সট ক্লিক করব, তারপর নেক্সট আমাকে দেখাচ্ছে যে এটি আসলে কিভাবে আমাকে একটি গাইডলাইন দিচ্ছে। তো আমার গাইডলাইনটি প্রয়োজন নেই, আমি এখান থেকে ওকেতে ক্লিক করার পর এখানে সিঙ্ক স্টোর অর্ডার এখানে আমরা ক্লিক করব। অল অর্ডার, হ্যাঁ অল অর্ডার দিয়ে বা আমরা অল স্টোর না দিয়ে আমরা এখান থেকে আমাদের স্টোরটা সিলেক্ট করে দিতে পারি এবং সিঙ্ক বাই অর্ডার নাম্বার, অথবা কিভাবে এটা হবে, এটা টাইম আকারে হবে নাকি অর্ডার নাম্বার হবে। তো এটি এটা হোক অর্ডার নাম্বারের সমস্যা নেই। তো
এখান থেকে আমরা সিঙ্ক নাওতে ক্লিক করব। তো এখানে আমার অর্ডার স্টোর বা আমরা টাইম দিতে পারি যেটি কবে থেকে কবে হবে, মানে কোন তারিখ থেকে কোন তারিখের অর্ডারগুলো আপনি এখানে দেখতে চান। তো আমি দিলাম 27 থেকে 29 তারিখ, যেহেতু আজকে 28 তারিখ এবং এন্ডিং হচ্ছে 28 তারিখে। তো আমি এই তারিখের মধ্যে আমি যদি এখন সিঙ্ক নাওতে ক্লিক করি একটু সময় নেবে এবং এখানে দেখাবে আমার ওই অর্ডারটি, যে অর্ডারটি আমি একটু আগে প্লেস করেছি। তো আমি এখানে ইম্পোর্টেড অর্ডারে ক্লিক করার পর আমি দেখলাম যে আমাকে এখন দেখাচ্ছে যে আমি একটু আগে এই অর্ডারটি এই ইনফরমেশন দিয়ে ফিল আপ করেছিলাম, যেখানে আমার এই প্রোডাক্টটির প্রাইস হয়েছে প্রায় $1599 এবং আমি যে আমার ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলো এখানে সবগুলো ইনফরমেশন রয়েছে। এখন যদি আপনি এখানে আপনার ক্লায়েন্টের সম্পূর্ণ লোকেশন, অ্যাড্রেস সবকিছু সব ডিটেইলস এখানে রয়েছে। তো আমি যখন এখানে অর্ডারটি পেয়ে যাব, এই অর্ডারটিকে আমি এখন এখান থেকে অ্যাড টু কার্ট করে পারচেজ করে দিলেই আমার এই প্রোডাক্টটিকে প্রোডাক্টটি অর্ডার কমপ্লিট হয়ে যাবে। আমি যদি অ্যাড টু কার্ট করি এবং অ্যাড টু কার্ট করার পর এখান থেকে আমি পেমেন্টটিকে কমপ্লিট করে দিতে পারবো। এখানে আমার শিপিং মেথড শো করছে। ওকে, আমি যখন এই এখানে আমি একটি ফেক ইনফরমেশন দিয়ে ফিল আপ করার পর আমার যে অ্যাড্রেসটি হয়েছিল বা অ্যাড্রেসটি যে লোকেশনে দিয়েছিলাম, এই একটি ফেক লোকেশন এখানে ক্রিয়েট হয়েছিল, যার ফলে আমাকে এখানে দেখাচ্ছে যে এই অর্ডারটি কমপ্লিট হবে না বা এই অর্ডারটি তারা শিপিং অপশন দিচ্ছে না, যে তারা এখানে শিফট করছে না সিএন মিন মেবি চায়নাতে। তো এখানে তারা এই প্রোডাক্ট শিপ করে না, কিন্তু আপনারা যখন লিগাল ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন তখন এখানে আপনার শিপিং মেথড পাবেন এবং এখান থেকে আপনি অ্যাড টু কার্ট করে পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করলে আপনার অ্যাকাউন্ট থেকে $1599 এই প্রোডাক্টের প্রাইস, কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস তারা কেটে নেবে $1099 এবং বাকিটুকু আপনার প্রফিট থাকবে। এবং আপনি যখন এই অর্ডারটি প্লেস করবেন তখন সেই অর্ডার ইনভয়েসের মধ্যে আপনার $1599 উল্লেখ করা থাকবে। তো এই ক্ষেত্রে এভাবে আপনি এই সাইটের কাজটি করতে পারেন। তো আশা করি ভিডিওটি অনেকের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে।